আমরা গর্বিত যে আমরা ঝগড়া করতে পারি, তোমাদের মতো না যে কেউ কিছু বললে মিনমিন করতে করতে স্বামীর পেছনে গিয়ে ঝগড়া করে এসে। কার লগে? কেন? তার সঙ্গে আবার সায়নীর মার সঙ্গে। যত বড় মুখ না তত বড় কথা। কয় নাকি বাঙাল মহিলারা দরজাল হয়, বাঙাল মহিলারা ঝগড়টে হয়। আমিও কই হ্যাঁ হয় ঝগড়ট, আমি বাঙাল, আমার মুখই আমার অস্ত্র। সেই সব তো বুঝলাম, কিন্তু ঝগড়াটা লাগলো কি কারণে? কি কারণে আবার? আমাদের ছেলের বিয়ের সম্বন্ধ করতে এসেছে ঘটি বাড়ির মেয়ে। কয় কি? আরে আমি শুধু বলেছি যে দেখো সায়নীর মা, ঘটি বাড়ির মেয়ে দিয়ে আমাদের এই সংসার চলবে, আমাদের পরিবারে আজ অব্দি কোনো ঘটি বাড়ির মেয়ে ঢোকে নাই। আমার জিজ্ঞেস করছে কেন কেন কোনো ঘটি বাড়ির মেয়ে ঢোকে নাই। আমি বলেছি যে শুধু আমার করা মেয়ে দিয়ে আমাদের এত বড় সংসার চলবে। ঠিক কইছো। তা পরিবারে কত ধরনের মানুষ থাকে, ভালো মন্দ সবাইকে আপন করে নিয়ে চলার ক্ষমতা একমাত্র বাঙাল মেয়েদেরই থাকে। বলে এত গুণের কথাই তো বললে, কিন্তু বাঙাল মেয়েদের তো আসল গুণের কথাই বললে না। বাঙাল মহিলারা যে নাম্বার 1 ঝগড়টে আর দজ্জাল হয় সেটা তো বললে না। এমনি গরম হয়েছে আমার। কি বলে জানো, ওরাই এখানকার আদি বাসিন্দা, আমরা নাকি উড়ে এসে জুড়ে বসেছি। আমিও বলেছি ছিলে তো ফকিন্নি, আমরা এসেছি বলেই লোকে কলকাতাকে চেনে। কলকাতায় যত বাঙালি ব্যবসায়ী আছে 90% বাঙাল। ভাগ্যিস আমরা আইছিলাম। আমরা নাকি ধর্মীয় রীতিনীতি জানি না, ওই জন্য পূজা পাইলেও আমিষ খাই। আমি কই আমরাই আসল বাঙালি, ওই জন্যই আমিষ খাই। কথাই আছে মাছে ভাতে বাঙালি। গেল বার শীতে যখন পিঠে ভেজে ওনাদের বাড়িতে দিতে গেছি, আমাকে খোঁচা মেরে বলে পিঠেতে আবার ঝাল নেই তো। আমিও বলেছি তোমরা সব রান্নায় খাও মিষ্টি আর আমরা পিঠাতে খাই মিষ্টি। তখন কত মিষ্টির নাম শোনালো, কি বললো এখন তো মনেও নেই। ওই স্পঞ্জ রসগোল্লা, মিষ্টি দই, লেডিকেনি, ল্যাংচা, জয়নগরের মোয়া, রসমালাই, পান্তুয়া, জল ভরা তালশাঁস, মিহিদানা, রসকদম, রাজভোগ, গোপালভোগ। মানলাম তোমাদের মধ্যে অনেক ভালো ভালো মিষ্টি আছে, কিন্তু লোককে খাওয়ানোর সময় তো লুচি নেবু লঙ্কা। আমাদের একটাই ছেলে, আমরা কি চাই বিয়ার পরে ও যেন ওর শ্বশুর বাড়িতে যায় একটু আদর যত্ন পায়। আচ্ছা তুমি বলো তো, আমাদের বিয়া হয়েছে 30 বছর, তুমি শ্বশুর বাড়িতে যায় বুঝতে পারো? না বুঝতে পারি না, মনে হয় এই সবই বিয়া করছি নতুন জামাই। এই হচ্ছে বাঙালদের জামাই আদর, আর এই হচ্ছে আমাদের আতিথিয়তা। কোথায় আমাদের আতিথিয়তা আর কোথায় ওদের? খারকিপটা নিজেরাই তো খায় না, মানুষ আসলে খাওয়াবে কি? বাড়িতে লোক আসার নাম শুনে ভয়ে কাঁপে। কি গো চা করবো নাকি? বসো, আর একটু নেবে, আর একটু দেবো, খাবে, আজকে থাকবে নাকি? এই তো হচ্ছে এদের আপ্যায়নের ছিল। এই বড় বড় ভাষণ। ঘটিরা পারবে রান্না করতে? ধুর অগো রান্না হইলো ওই বিউলির ডাল, আলু পোস্ত আর শাকের চচ্চড়ি। আর মাছ বলতে ওই জলের কিছু পোকা, গেড়ি গুগলি, চিংড়ি, তাও দিয়ে তো রান্না করে চাটনি। আরে যে হারে চিনি ঢালে ওই রান্না কি আর রান্না থাকে? রান্না হচ্ছে আমাদের। এই যে ডাল দিয়ে খাচ্ছ, এই এক ডাল দিয়ে এক থালা ভাত খাওয়া অমৃত। বলে আমরা নাকি শাক পাতা জাবা জঙ্গল খাই। খাই আমরা শাক পাতা জাবা জঙ্গল, কিন্তু ওই শাক পাতা জাবা জঙ্গলকেও অমৃত বানিয়ে খাওয়ানোর ট্যালেন্ট আমাদের মধ্যে আছে, তাই জন্য আমরা খাই। আর এদের 10 রকমের ভিন্ন ভিন্ন স্বাদের মাছ মাংস এনে দাও না, রান্না করবে যখন সবকিছু স্বাদ, সবকিছুতে গাদা গাদা চিনি আর পোস্ত। ওদের মতে আমাকে বাংলা উচ্চারণ ভুল, চন্দ্রবিন্দু বসাই না কেন? আরে কেন বসামু চন্দ্রবিন্দু? বাঙাল মেয়েরা পারে না, এরকম কোনো কাজ পৃথিবীতে নাই। একেবারে ঠিক কইছো গিন্নি, তোমরা সব পারো। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি কত যুদ্ধই না করছো তুমি। সে তো সাধারণ যুদ্ধ নয়, একেবারে মহাভারত। মানে কি বলতে চাও তুমি? আরে গিন্নি, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। বাঙাল হয়ে আমি খুবই গর্বিত, তবে এটাও তো সত্য কোনো একদিন আমি ঘটির পোলা আছিলাম। তুমি তো কম, আগে আসছিলাম গরু, এখন হইছি গাধা। গরু পিটিয়ে গাধা করতে তোমার যে কত কষ্ট হয়েছে গিন্নি। একজন মহান বাঙাল প্রেমীকে ইস্ট বেঙ্গল সমর্থক বানানো কি চারটিখানি কথা গিন্নি? কড়াইয়ের ডাল, আলু পোস্ত, পোস্ত বড়া, চিংড়ির মালাইকারি, এগুলা কেউ খায়? এইসব বাজে খাবার গুলা ছাড়ানোর জন্য তুমি কি না করছো? আস্তে আস্তে, এত গলা কেন? কেউ শুনলো না তো আবার?